আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি এখন প্রথম ক্লাসের ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তো এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে নামাজের নির্দেশ দিয়েছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হতেও। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে আলাপের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা তোহা 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ভাষায় বলেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, অর্থাৎ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে। সূরা মারিয়াম 31 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ, অর্থাৎ তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি করো এবং নামাজ কায়েম করো। সূরা আল-আনকাবুত 45 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ তাআলা সমস্ত মুসলিমকে আদেশ দিয়ে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। তো এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। তাহলে এর থেকে বোঝা যায় যে নামাজ মুসলমানদের উপরে অপরিহার্য কর্তব্য, অর্থাৎ ইসলামের 5টি রুকনের মধ্যে হতে একটি রুকন, যা অবশ্যই প্রতিটি সাবালক, বুদ্ধিমান, জ্ঞানবান মানুষকে আদায় করতে হবে। এবার আসুন নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, অর্থাৎ এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারা জান্নাতে সম্মানিত হবে। সূরা আল মাআরিজ 34-35 নম্বর আয়াত। এরপরে হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال فرجت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي
ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসে খামসিন। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। অতঃপর তা কমাতে কমাতে 5 ওয়াক্তে সীমাবদ্ধ করা হয়। অতঃপর ঘোষণা করা হয়, হে মুহাম্মদ, আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই, তোমার জন্য এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব রয়েছে। তার মানে যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করেছিলেন, তা কমিয়ে 5 ওয়াক্ত রাখলেও 50 ওয়াক্তের যে সওয়াব নির্ধারিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই সে সওয়াব নির্ধারিত রয়েছে, সওয়াবে কোনো কম করা হয়নি। কিন্তু নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, সওয়াব ঠিকই রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি যে তিনি আমাদের প্রতি রহম করে 50 ওয়াক্তের জায়গাতে 5 ওয়াক্ত রেখেছেন, কিন্তু আমাদের কল্যাণের জন্য তার সওয়াব বা নেকি কমানো হয়নি। আলহামদুলিল্লাহ। এরপরে হাদিসে এসেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি মত, যদি তোমাদের কারোর দরজার সামনে একটি নদী থাকে এবং সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবীগণ বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজের এটি হচ্ছে দৃষ্টান্ত। এ নামাজগুলির মাধ্যমে আল্লাহ গুনাহসমূহ মুছে ফেলে দেন। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের হাদিস। এরপরে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব নিকাশ হবে নামাজ সম্বন্ধে। অতএব নামাজ যদি ঠিক হয় তাহলে সে উত্তীর্ণ ও কামিয়াব হবে, আর যদি নামাজ অকেজো হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত ও নিরাশ হবে। হাদিসটি তিরমিজি এবং সুনানে নাসাইর হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على أحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। অর্থাৎ বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের অর্থাৎ মুনাফিকদের মাঝে চুক্তি হচ্ছে নামাজের, অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। তো এই হাদিসগুলো থেকে আমরা জানলাম যে নামাজের কি গুরুত্ব বা ফজিলত। আসুন আমরা নামাজের গুরুত্ব দিয়ে নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি এবং
এ সমস্ত যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এ বলে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।